নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ঝোল। তো আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে গাঁটি কচু আলুর ঝোল। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে এবার আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো ফার্স্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে এপাশ ওপাশ হলুদ লবণ মেখে আমি সাইডে রেখে দেবো। আর লাগছে গাঁটি কচু। এখানে গাঁটি কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। প্রত্যেকটা সবজিতে নিজস্ব একটা গুণাগুণ থাকে, তেমন গাঁটি কচুরও আছে। গাঁটি কচু খাবার হজম করতে সাহায্য করে এবং ওজন দ্রুত কমাতে সাহায্য করে। যারা মনে করবে ডায়েট করবে, তো এই গাঁটি কচু রেসিপি খেলে তাদের সহজে ওজন কমে যাবে। আর প্রচুর পরিমাণ ফাইবার আছে, যা অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো এইভাবে একটা একটা করে গাঁটি কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে ছুলে নেব। আর দেখতেই পাচ্ছ গাঁটি কচুটা কিন্তু এইভাবেই ছুলতে হবে, এবং গায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণ নোংরা থাকে, ধুলো বালি মাটি, ওগুলোকে ভালো করে এরকমভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে আমি 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি, আর সঙ্গে দিলাম দুটো আলু আর গাঁটি কচুগুলোকে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। একটা গাঁটি কচু আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু 4 টুকরো করে নিয়েছি। এবার গাঁটি কচু আলুটা সাইডে রেখে মাছগুলো ভাজতে চলে আসলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার প্রত্যেকগুলো মাছগুলোকে আমি এখানে ভেজে তুলে নেব। তো সবগুলো মাছ দেখো দিয়ে দিলাম। এবার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আমি আর এক পাশ দিয়ে দিলাম। তো এইভাবে উল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো মাছগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে পাল্টে নিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি সব কিছু, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পেটিগুলো ভাজতে দিয়ে দিলাম। তো এখানে 4 পিস পিঠের মাছ ছিল আর 4 পিস পেটির মাছ ছিল। তো পিঠের মাছগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে পেটের মাছগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। তো মাছগুলো দেখো হয়ে গেছে, 2 পাশ ভাজা। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, আর মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গাঁটি কচু আর আলুগুলো। এখানে যে গাঁটি কচু আর আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে পরে এখানে আমি কেটে রাখা গাঁটি কচু আর আলুগুলো দিয়ে দেবো। গাঁটি কচু আর আলুগুলোকে দিয়ে উপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে গাঁটি কচুগুলোকে লো মিডিয়ামে রেখে একদম লাল লাল করে সফট করে ভেজে আমি তুলে নেব। হলুদ লবণ দেওয়া হয়ে গেল। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না একদম ভিতর থেকে সফট হয়ে লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো নেড়ে চেড়ে দিয়ে এবার আমি এটাকে ভাজতে বসিয়ে দিয়ে দিলাম। তো এক পাশ ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। উল্টে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এদিকে গাঁটি কচু আর আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিয়ে যে মশলাটা এই মাছের ঝোলের জন্য লাগবে, সেই মশলাটা আমি এবার রেডি করব। তো এখানে দেখতেই পাচ্ছ গাঁটি কচুটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমি একদম সফট করে ভেজে নেব, আলাদাভাবে কোনো কিছু আর দেরি করা যাবে না। আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি 1 চামচ আদা নিয়ে নিলাম। আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখানে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ নিয়ে নিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। আমি আমার পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়েছি। অনেকে আছে কম ঝাল খায়, অনেকে আছে বেশি ঝাল খায়, যে যেরকম ঝাল খাবে। আর এখানে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো 1.5 চামচ। এখানে ফার্স্টে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। তো সম্পূর্ণ মশলা যেহেতু গুঁড়ো মশলা, এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি গুলে রেডি করে রেখে দেবো 10 মিনিটের জন্য, সাইডে রেখে দেবো। তো দেখো চামচ দিয়ে সুন্দর করে মশলাটাকে এরকমভাবে মিক্সড করে নেবো যেন সব কিছু ভালোভাবে মিশে যায়, এবং একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে সাইডে রেখে দেবো। ওইদিকে গাঁটি কচু আর আলুগুলো সফট করে আমি ভেজে নিয়েছি, এবার ওগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে আমি এগুলো সমস্ত আলু আর গাঁটি কচুটাকে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেলে পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে বাদবাকি প্রসেসে যাব। তো এবার সবগুলো আমি তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো
তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা কালো জিরে। এখানে হাফ স্পুন কালো জিরে ইউজ করলাম আর এদিকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এই ফোড়নের মধ্যে সেই পেস্টটা দিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে মিনিট 5 আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা থেকে একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিচ্ছে আর একটু সুন্দরভাবে হয়ে যাচ্ছে মশলাটা কষানো। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা গাঁটি কচু আর আলুগুলো। যেহেতু আলু আর গাঁটি কচুটা আগে থেকেই সফট করে ভাজা ছিল, তার জন্য ওটা বেশিও কষানোর প্রয়োজন নেই। একটুখানি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো দেখো আলু আর গাঁটি কচুটা দিয়ে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো যে যেরকম ঝোল রাখবে সে সেই পরিমাণে জল দেবে। অনেকে আছে কম ঝোল খাওয়া পছন্দ করে, অনেকে আছে একটু বেশি পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করে। যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী এখানে ঝোল দেবে। তো হয়ে গেছে, আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোল দিলাম। তো ঝোলটাও ফুটে এসছে, উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা টেস্ট অনুসারে দিতে হবে, যেহেতু আমি টেস্ট করে নিয়েছিলাম লবণ একটু কম ছিল। তো এবার উপর দিয়ে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে গাঁটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। আর এদিকে উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা একটু বেশিই দিলাম যেহেতু কচু। আর একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাঁটি কচু আলু রুই মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল খেতে। তো চলো, যে যেখান থেকে দেখছো আমার রেসিপিটা, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। আর রেসিপিটা যখন শুরু করবে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে। তো এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই গাঁটি কচু আলু আর রুই মাছের ঝোলটা পরিবেশন করব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।